বলো ভগবান শ্রীকৃষ্ণের জয়। এই অশুদ্ধ হাতে আর এই পাপী মন নিয়ে তুমি এই পবিত্র আগুন ছোঁয়ার কথা ভাবলে কি করে? দিদা প্লিজ এরকম বলবেন না। আরতির অধিকার তো সবারই হয়। ভগবানের কাছে সব ভক্তই সমান। উনি তো কারোর ওপর দ্বিচারিতা করেন না। নিজের তো সব বুদ্ধি লোপ পেয়েছে, আমাদের জ্ঞান দিও না। আরে যার মন ছল কপটে ভর্তি, মানুষকে ঠকায়, তার আরতি নেওয়ার অধিকার নেই, প্রসাদ খাওয়ার অধিকার নেই। তাও যদি তুমি তাপ নিতে চাও তাহলে ঠিক আছে। দিদা আপনি আপনি আরতি নিভিয়ে দিলেন কেন? কারণ এখন এই প্রদীপ অশুদ্ধ হয়ে গেছে। এটা জ্বলার কোনো মানেই হয় না। রুচিতা, নিহার এখনো বিশ্বাস করছে না তুমি সম্ভবকে বিয়ে করতে চাও। তাই তুমি তাড়াতাড়ি সম্ভবকে বিয়ে করে নাও আর নিহারের প্রাণটা বাঁচাও মা। আপনি চিন্তা করবেন না মা। নিহারবাবু খুব তাড়াতাড়ি আমার মিথ্যেটাকে সত্যি মেনে নেবেন। এটা তো আমার ফেভারিট ফুল, কিন্তু এটা পাঠালো কে? আমি আনিয়েছি। থ্যাংক ইউ। এই রুচিতার আবার কি হলো? ও কি নিহারকে বাঁচাতে চায় না নাকি যে ও ওর জন্য বুকে আনাচ্ছে? তাহলে তুমি শেষ মেনেই নিলে যে তুমি মিথ্যে বলছো। তুমি শুধুমাত্র আমারই। এসব কি হচ্ছে রুচিতা? সেটাই যা তুমি দেখতে পাচ্ছ। সরি নিহারবাবু, আপনি বোধহয় ভুল ভেবেছেন। আসলে আমি এই বুকেটা আমার হবু স্বামী সম্ভবের জন্য আনিয়েছি। এটা আমার ফেভারিট ফুল, আর কত মিথ্যে বলবে রুচিতা? এগুলো আমারও ফেভারিট। থ্যাংক ইউ। সেই জন্যই তো আনিয়েছি। তোমার সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। এই সীতা গীতা কি করে হয়ে গেল হঠাৎ করে? একদম 360 ডিগ্রি চেঞ্জ। ও কি নিহারকে দেখানোর জন্য নাটক করছে নাকি অন্য কোনো ব্যাপার আছে? তুমি যতই চেষ্টা করো রুচিতা, এই ফুল তো কি? তুমি যদি সম্ভবের জন্য তাজমহলও বানিয়ে দাও, তারপরেও আমি বিশ্বাস করব না যে তুমি সম্ভবকে ভালোবাসো। কি ব্যাপার? এই ফুলের কারণটা জানতে পারি আমি? আমি এইসব নিহারবাবুর বিশ্বাস অর্জনের জন্য করছি, যাতে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় আর আপনি নিহারবাবুকে ভ্যাকসিন দিয়ে দেন। সুইট। দিন আমাকে
আমি এই বুকেটা আপনার রুমে গিয়ে রেখে দিচ্ছি। তুমি আবার এই বুকেতে বম লাগিয়ে আমাকে আমাকে মেরে ফেলার প্ল্যান নেই তো তোমার? হ্যাঁ, একবার চেক করে নি। এটাতে তো আমি ক্যামেরা ফিট করেছি। এটা কি? বেঁচে গেছে। To my loving Hobu husband. Nice. Wow. Wow. ব্যাস এইরকম ভাবেই নিহারের সামনে নাটক করতে থাকো। তোমাদের দুজনকে এইভাবে দেখে না আমার মনটা বড় শান্তি পায়, সত্যি বলছি। ভেরি নাইস। এটা কি? ওটা ওটা আমি আমি ঠাকুমার আচ্ছা, জন্য এটা আনিয়েছিলাম। এটা দিদার জন্য? তাহলে ওটা কার জন্য? আরে এটা তো আমি মেজারমেন্টের জন্য এনেছিলাম। দাও আমাকে। আমি দিয়ে আসছি দিদাকে। না না, ইউ ডোন্ট ওয়ারি, আমি গিয়ে দিয়ে আসছি। আমার সন্দেহটাই ঠিক। এই দাঁতে নিশ্চয়ই কিছু আছে, আমাকে জানতে হবে। ঠিক আছে। থ্যাংক গড আমি সকাল সকাল আমার ভাই বিবেককে বলে ওটাতে স্পাই ক্যাম ফিট করে দিয়েছিলাম। ওর টেকনিক্যাল নলেজ এখানে তো কাজে এলো। কিন্তু সম্ভব এই দাঁতের সাথে কি করতে চাইছে? এটা এটা কি দিল দাঁতে? আর আর কি হচ্ছে এসব? কি করে জানবো আমি এটা কি? এইবার আমার ওই দাঁতের রহস্য জানার একটাই উপায় আছে। এখানে তো কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তো জানি না আমি কি খুঁজছি। আমি কি করে বুঝবো যে রুচিতা কেন এরকম করছে, কেন আমাকে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। আমাকে রুচিতার সব কাজকর্মে নজর রাখতে হবে, এটাই একটা রাস্তা আছে।
রুচিতা, যাই হোক না কেন আমি জানি এর পিছনে সম্ভবেরই হাত আছে, কিন্তু আমি এটা জানতে পারবো কি করে? কিচ্ছু বুঝতে পারছি না। এটা ল্যাব টেস্টিং করাতে হবে, তাহলেই আমি ওই কেমিক্যালটার ব্যাপারে জানতে পারবো। রুচিতা, কখন থেকে খুঁজছি আমি তোমাকে, কোথায় ছিলে? আমি এখানেই ছিলাম। কি হয়েছে? কি লুকাচ্ছ তুমি? হাতে কি আছে তোমার? কিছু না, কিছু নেই আমার হাতে। দেখাও। আমি বললাম তো কিছুই নেই। না, রুচিতা, নিহার বাবু, আমি তো বললামই আপনাকে কিছুই নেই আমার কাছে। আচ্ছা, আমার রান্নাঘরে কাজ আছে, আমি যাচ্ছি। এখন ওই দাঁতগুলো বের করলে নিহারবাবু জানতে পেরে যাবেন। 5 মিনিট পরে এসে নিচ্ছে। কিছু তো একটা আছে যেটা রুচিতা লুকাচ্ছে, কিন্তু কি? কি ছিল ওর হাতে? তুমি এরকম ভাবে মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? চশমা তো পাচ্ছি না। এই দেখো, চশমা তো পাচ্ছি না, কিন্তু দাঁত দুটো পেয়ে গেছি। কিন্তু আমার দাঁত এখানে কে রাখলো? হে ভগবান! দিদা, কি করছিলেন আপনি? কি হয়েছে? যাও এখান থেকে, আমার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। দিদা, দিদা! হে ভগবান, দিদার কিছু হয়ে না যায়। জানি না কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে এই আওয়াজ। জানি না কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে। দিদা! দিদা, কি হলো আপনার? না, এই আওয়াজ কোত্থেকে আসছে? শিগগির এটা বন্ধ করো, এই আওয়াজ বন্ধ করো, বন্ধ করো এই আওয়াজ, বন্ধ করো এই আওয়াজ, বন্ধ করো। দিদা! মা, মা কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? নরেশ, পুনঃ এই চিৎকারটা কি বন্ধ বলছো মা? করো। কিসের চিৎকার? এখানে কোনো আওয়াজ নেই। মা, মা কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। শান্ত হও মা, শান্ত হও। বলছি না, এই আওয়াজটা বন্ধ করো, বন্ধ করো। মা! কি হলো? কি হলো মা? এই আওয়াজ কিসের? এই চিৎকার কিসের? এই আওয়াজটা কিসের? দরজা বাইরে থেকে বন্ধ কেন? হ্যালো, কি আছে বাইরে? দরজা খোলো। বন্ধ করো। চুল ছাড়ো মা, আমার চুলটা ছাড়ো। মা, মা
পুনমকে ছেড়ে দাও, তুমি এ কি করছো? ঠাকুমা, মায়ের লেগে যাবে। সম্ভবকে ঘরে তো বন্ধ করে দিয়েছি, কিন্তু এর আগে সম্ভব কিছু জানতে পারুক আর দিদার শরীর আরো অসুস্থ হয়ে পড়ুক, আমায় কিছু করতে হবে। যে কোনোভাবে ওই দাঁতটা দিদার মুখ থেকে বের করতে হবে। কিন্তু কিভাবে? মা, পুনমের লেগে যাবে, এসব কেন করছো? ওই দাঁতটা কিভাবে বের করব দিদার মুখ থেকে? দাঁতের আঠা ইউজ করতে হবে। আরে মা, মা ছাড়ো বলছি, ছাড়ো, আমি বলছি ছাড়ো মা, ছাড়ো, ছাড়ো মা, মা, পুনম। কেউ আছে বাইরে? বাইরে এই মুহূর্তে কি চলছে? আর এই দরজাটা কে বন্ধ করলো? এই আওয়াজটা বন্ধ করো। কোনো চিৎকার হচ্ছে না, মা। বন্ধ করো দিদা। না। দিদা, এই রুচিতা, আঁখটা- এই আঁখ কেন নিয়ে এসেছো এখানে? বাবা, দিদার যে ব্যথাটা হচ্ছে সেটা দাঁতের জন্য হয়েছে। এই আঁখটা চিবালে দিদার দাঁতটা লুজ হয়ে যাবে। আরে কি প্লিজ বলছো বাবা, এসব? একবার চেষ্টা করতে দিন, ঠিক হয়ে যাবেন দিদা। ও রুচিতা, মা আমার উপর আবার হামলা করার আগে যা করার তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ মা, দিদা আপনি একবার চেষ্টা তো করুন, আপনি ঠিক হয়ে যাবেন। না 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 না, খাবো না আমি আখ। এই আওয়াজ বন্ধ করো, বন্ধ করো। দিদা, আপনি যে আওয়াজটা শুনতে পাচ্ছেন সেটা আপনার দাঁতের অ্যালার্জির জন্য হচ্ছে। আর আমাকে বিশ্বাস করুন, আপনি এটা চেবালে আপনার দাঁতটা ঠিক হয়ে যাবে। একবার আপনি চেষ্টা করে দেখুন। আহ, 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 আহ। বৌদি, পিছন দিক থেকে ধরো। রুচিতা, এসব কি করছো তুমি? কিছু না বাবা, দিদা ঠিক হয়ে যাবেন, 1 মিনিট। আরে লেগে যাবে মায়ের, দিদার কি ব্যথা করছো লাগবে তোমরা? না, কিচ্ছু হবে না। মা তুমি বসো, বসো, বসো। এখন ঠিক লাগছে? বসুন। হ্যাঁ, জল নিয়ে আসছি, জল। আর আওয়াজ শুনতে পাচ্ছেন না তো? ঠিক আছেন? সম্ভব কিছু জানতে পারার আগে আমাকে কোনো ব্যবস্থা করতে হবে। এখন সব ঠিক লাগছে তো মা? মা জল, মা জল। মা তুমি ঠিক আছো? মা, যাও তুমি গিয়ে বিশ্রাম করো। দেখো কত দুর্বল লাগছে তোমাকে। যাও যাও, ঘরে যাও। কি কি হয়েছিল এখানে? ঠাকুমা চিৎকার করছিলেন কেন? তাতে তোমার কি? এটা আমাদের বাড়ির ব্যাপার, এতে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। নিজের চরকায় তেল দাও, যাও। ওঠো মা, এসো। এই রুচিতা কোথায় চলে গেল? রুচিতা, পেট থেকে আওয়াজ আসছে, এই পেট থেকে আসছে, বন্ধ করো। এই আওয়াজটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তার মানে সম্ভব কোনোভাবে নিহার বাবুকে এই দাঁতটাই পরিয়ে দেয়। সেই জন্যই নিহার বাবু ওই শব্দটা শুনতে পান যেটা দিদা আজকে শুনতে পাচ্ছিলেন। আমি একটা কাজ করি, এই দাঁতগুলোর উপর অ্যাসিড দিয়ে এটাকে নষ্ট করে দিই। হ্যাঁ, না এই দাঁত থাকবে আর না সম্ভব নিহার বাবুকে বিরক্ত করতে পারবে।
এইবার আমি কোনো ভয় ছাড়াই নিহার বাবুকে সম্ভবের সত্যিটা বলতে পারবো। নিহার বাবু, নিহার বাবু, আমার আপনাকে কিছু বলার আছে। কি? যে তুমি এই বিয়েটা ইচ্ছের বিরুদ্ধে করছো, তোমার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই না? হ্যাঁ নিহার বাবু, এটাই সত্যি। আমি সম্ভবকে বিয়ে করতে চাই না। নিহার বাবু, সম্ভব আপনার। নিহার বাবু, কি হচ্ছে আপনার? নিহার বাবু, নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? সরে যাও রুচিতা, ওর নামটা আমার সামনে নেবে না। সম্ভবের এভাবে নাম নেওয়া বন্ধ করো। নিচ্ছি না, আমি নাম নিচ্ছি না, কিন্তু আপনার কি সরে হলো? যাও এখান থেকে। কি হচ্ছে আমার? এই চিৎকার আমি আর সহ্য করতে পারছি না। নিহার বাবু, কি চলে হচ্ছে? যাও। এটা কিভাবে হতে পারে? আমি তো নিজের হাতে দাঁতটা ডিস্ট্রয় করে দিলাম, তাহলে নিহার বাবুর এটা কি করে হতে পারে? নিহার, বাবা বাবা তুই ঠিক আছিস? মা দেখুন না, নিহার বাবু ওখানেই দাঁড়াও রুচিতা। নিহারকে তোমার সাহায্যের নয়, বরং সম্ভবের ওষুধের প্রয়োজন। যত তাড়াতাড়ি পারো সম্ভবকে বিয়ে করে নাও, যাতে আমার ছেলে ভালো হয়ে যায়। যদি আমার ছেলের কিছু হয় না, আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। নিহার, চল চল বাবা, আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ, সাবধানে সাবধানে বাবা। সম্ভব তাহলে অন্য কোনোভাবে নিহার বাবুকে ওই কেমিক্যালটাই দেয় যেটা ওই দাঁতে ছিল। আমি কিভাবে জানতে পারবো যে নিহার বাবুকে ওই কেমিক্যালটা দেওয়া হচ্ছে কিভাবে? সম্ভব, ছাড়ুন আমাকে। তোমার সাহস কি করে হলো আমার রুমটা লক করার? কি বলছেন আপনি সম্ভব? আমি কিছু জানি না। এই সতী সাবিত্রী সাজার নাটকটা আমার সামনে না করাটাই ভালো রচিতা। এবার সত্যি সত্যি বলো, আমার চোখের আড়ালে কি প্ল্যান করছো তুমি? বলো। সম্ভব, এটা কি বলছেন আপনি? আমি তো কিছু করিনি। আমি তো আপনার জন্য খাবার বানাতে যাচ্ছিলাম। রচিতা, তুমি যাই করো না কেন তোমার স্বামীর জীবন বাঁচাতে পারবে না। আমাকে বিয়ে তোমায় করতেই হবে। ঠিক আছে, যেমনটা আপনি বলবেন। না রাগ করলো, না মুখে মুখে উত্তর দিল, সকালে বুকে দিল না। এই মেয়েটার ব্যবহার আমি কিছুতেই হজম করতে পারছি না। ওই দাঁতটা, ওটা তো আমি এখানেই রেখেছিলাম। কোথায় গেল? কোথায় গেল? রুচিতা, রুচিতা, রুচিতা সত্যিটা জানতে পেরে যায়নি তো? নিহার বাবু, আমি আপনাকে কিভাবে বলবো যে সম্ভবকে বিয়ে করতে আমি বাধ্য?
আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি, আপনার জায়গা কেউ নিতে পারবে না। আমি আপনাকে সম্ভবের ব্যাপারে সবকিছু বলতে চাই, সব বলতে চাই। রুচিতা, নিহারবাবু, আমার আপনাকে খুব দরকারি একটা কথা বলার আছে। নিহারবাবু, সম্ভব নেই। রুচিতা আমাকে কিছু বলতে চাইছে। ও আমাকে সম্ভবের ব্যাপারে কিছু বলতে চাইছে। আমাকে কথা বলতে হবে ওর সাথে। নিহারবাবু, আমার আপনাকে খুব দরকারি একটা কথা বলার আছে। সম্ভব, এসব কি হচ্ছে? সম্ভব, কেন কেন এসব করছো? নিহারবাবু, আপনি তুমি আমাকে সম্ভবের ব্যাপারে কিছু বলতে চাইছিলে। কি বলতে চাইছিলে আমাকে বলো। আমি আপনাদের সবাইকে আমার জীবনের সব থেকে বড় সুখবরটা দেওয়ার জন্য এখানে ডেকেছি, সেই জন্য এই আওয়াজ করতেই হলো। এবার আমার ফ্যামিলি তো এখানে নেই, আর এরকম খবর সবার আগে পরিবারের সঙ্গে শেয়ার করা উচিত। তাই আমি ভাবলাম যে কেন না এই গ্র্যান্ড নিউজটা আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার যা করি। বলার আছে সোজাসুজি বলো। সম্ভব, এত ঘুরিয়ে পেঁচিয়ে ধাঁধা করে কথা বলছো কেন? কিছু না তো, কিছু বলছিলাম না। আমি তো মিথ্যা কথা বলো না রুচিতা। আমি ভালো করে জানি তুমি কোনো ইম্পর্টেন্ট কথা বলতে চাইছিলে। কি বলতে চাইছিলে বলো। সত্যি বলতে চাই নিহারবাবু, কিন্তু যতক্ষণ না আমি আপনার এই অসুস্থতার চিকিৎসা খুঁজে বের করতে পারি, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমাকে সেটাই করতে হবে যেটা সম্ভব করতে বলছে। রুচিতা, ও তোমাকে ডিস্টার্ব করছে তাই না? কিছু তো একটা কথা আছে যেটা তুমি আমাকে বলতে চাইছিলে। প্লিজ রুচিতা, বলো যে তুমি শুধু আমার। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি শুধুমাত্র আপনারই নিহারবাবু, আর আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। বলো যে তুমি সম্ভবকে বিয়ে করতে চাও না। আমি ওকে বিয়ে করতে চাই না নিহারবাবু, আর করবও না। আমি তো প্রত্যেকটা জন্মে আপনারই স্ত্রী হতে চাই। আপনারা তো জানেন যে আমি আর রুচিতা বিয়ে করতে চলেছি। তাই এটাই হচ্ছে আমার আর রুচিতার বিয়ের ইনভিটেশন আপনাদের সবার জন্য। পুরোহিত মশাই 3 দিন বাদের লগ্ন দিয়েছেন। 3 দিন পরে রুচিতা সারা জীবনের মতো আমার হয়ে যাবে। আমি আপনাকে কিচ্ছু বলতে যাচ্ছিলাম না নিহারবাবু, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমাকে আর 3 দিন সময় দিন নিহারবাবু, আমি আপনাকে সব সত্যি বলে দেব, কারণ তার মধ্যে আমি সত্যিটা জানবই। আর মাত্র 3 দিন। তুমি কিছু বলো আর না বলো, কিন্তু 3 দিন। এই 3 দিনের মধ্যে আমি তোমার সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব। তোমার এইসব ফালতু কথা শোনার জন্য আমাদের হাতে সময় নেই। তোমার যা ইচ্ছে হয় করো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। চলো সবাই। ব্যাস 3 দিন। 3 দিন পরে আমার সঙ্গে রুচিতার বিয়ে, আর নিহারের ধ্বংসটা কেউ আটকাতে পারবে না।
এই সম্ভব কি করতে চাইছে? কি এটা কি করতে চাইছে সম্ভব? কিছু, এটা তো মনে হচ্ছে স্কুলের কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট করছে, আর এই ফাইলটা থেকে পড়ে পড়ে কিছু করতে চাইছে ও। তার মানে এই ফাইলে এমন কিছু আছে যেটা থেকে আমি সাহায্য পেতে পারি, কিন্তু এই ফাইলটার কাছে পৌঁছানোর জন্য আমাকে সম্ভবকে ও রুম থেকে বাইরে বের করতে হবে। কিন্তু কিভাবে? এই ফাইলটার কাছে পৌঁছানোর জন্য আমাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই এই হঠাৎ করে এত ধোঁয়া এলো কোত্থেকে? বাইরে গিয়ে একবার দেখি। হে ভগবান, আমি তো দেখতেই ভুলে গেছি যে ওর চাবিটা কোথায় রেখেছে। এমন এমন নয় তো যে ও নিজের সাথে নিয়ে গেছে? হে ভগবান, এবার আমি কি করব? কোথায় রেখেছে ও চাবিটা? অদ্ভুত ব্যাপার, অন্য কোথাও ধোঁয়া নেই, তাহলে আমার রুমে এত ধোঁয়া কেন? কোথাও কোনো গন্ডগোল নেই তো? এই যে, কি এগুলো? এগুলো তো ফর্মুলা আর কেমিক্যাল রিয়াকশন, যেটা আমাদের মতো নর্মাল মানুষ বুঝতেই পারবে না। কিন্তু এটাতে তো কনফিডেন্সিয়াল লেখা আছে, তার মানে এটা নিশ্চয়ই ইম্পর্ট্যান্ট কিছু। আমাকে এর উত্তরটা সম্ভবের কাছ থেকে জানতে হবে। ওই আমাকে বলতে পারবে যে নিহার বাবুর সাথে কি করেছে। তো ধোঁয়া। তুমি এখানে আমার রুমে আমার চোখের আড়ালে কি করছো? সম্ভব, আমি এখান থেকে যাচ্ছিলাম, আমি দেখলাম পুরো রুমে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, তাই আমি চেক করতে এলাম। সত্যি বলছি, আসলে ভীষণ ঠান্ডা না, আমার মনে হয় এখানের স্টাফ কেউ শুকনো পাতা বা ঘুঁটে জ্বালিয়ে দিয়েছে, তাই খুব ধোঁয়া হয়ে গেছে। আমি গিয়ে দেখে আসি একবার। এক সেকেন্ড।
কি হলো, কোনো দরকার ছিল? এটা এটা কি করছো? আমি কিছু করিনি সম্ভব। এটা কি করলে তুমি? তুমি তো নিশ্চয়ই জানো যে মা সীতাকে রক্ষণ রেখা পেরিয়ে যাওয়ার জন্য কত বড় শাস্তি পেতে হয়েছিল। মনে হচ্ছে তুমি শুধু শুনেছো, বুঝতে কিছু পারোনি। সেই জন্যই তো তুমি রাবণের লঙ্কায় প্রবেশ করলে, তা আবার ভয় না পেয়ে। এর শাস্তি তো পেতেই হবে। কি মানে আমি বুঝতে পারলাম না। আমি কিছু করিনি। কি বলছো তুমি? এটাই যে আমার কাছে ডি ফর ডক্টর, ডি ফর ডাফার নয়। আমি জানি যে তুমি এখানে নিশ্চয়ই কিছু খুঁজতে এসেছিলে, কিন্তু কি? এমন কিছুই নয়, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কিছু খুঁজতে আসিনি। আচ্ছা, তাহলে এটাকে সত্যি করে দাও। এই ভাঙা কাচের টুকরোর উপর দিয়ে হেঁটে যাও, যাতে দ্বিতীয়বার এখানে আসার ভুলটা না করতে পারো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? এটাতে তো খোঁচা লাগতে পারে। এবার তো শাস্তি পেতেই হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি করো না। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, এটা কি করলেন আপনি? আপনার কাচের উপর হাত রাখার কি দরকার ছিল? আর তোমার কাঁচের উপর দিয়ে চলার কি দরকার ছিল? রুচিতা, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? এই কাঁচের উপর দিয়ে কেন হাঁটছিলে? এই সম্ভব তোমাকে এইসব বলেছে না করার জন্য? না, এরকম কিছু নয়। সম্ভব কিছু বলেনি। আমি রুচিতাকে কাঁচের ওপর হাঁটতে বলি বা আগুনের ওপর, তাতে তোমার কি? না না, মানে তোমার অধিকারটা কিসের আমাদের দুজনের মধ্যে এইভাবে কথা বলার? তুই এখনো হবু বর, এখনো হোসনি তুই। এখনো পর্যন্ত আমি রুচিতার স্বামী, আর একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে জানার পুরো অধিকার আছে। আচ্ছা, 3 দিনের মধ্যে ও আমার স্ত্রী হতে চলেছে। 3 দিন অনেক সময় সম্ভব, তার আগে আমি তো সময় বদলে দেবো। তুমি তো আমাকে কিছু বলবেই না, এই জন্য আমি নিজেই খুঁজে বের করব তুমি কি চাইছো। আমি হার মানবো না রুচিতা। এরপর তুমি সাইড দিয়ে যাবে, না হলে তোমার পা পড়ার আগে আমার হাতটা কাঁচের টুকরোয় পড়বে। শুধু সম্ভবের জন্য নিহার বাবু কতটা কষ্ট পাচ্ছেন।
কিন্তু নিহারবাবু আর মাত্র কিছু সময়, কারণ খুব তাড়াতাড়ি সম্ভবকে ওর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কি এটা? এটা তো কোনো কেমিক্যাল ফর্মুলা, সেটা আমি একদমই বুঝতে পারছি না, কিন্তু আমি জানি এটা কে সলভ করতে পারবে। হ্যালো বিবেক। দিদি, এত রাতে ফোন করেছো কেন? সব ঠিক আছে তো? এখন ঠিক নেই, কিন্তু তোকে ঠিক করতে হবে। শোন, আমি তোকে না কিছু ফটো পাঠাচ্ছি, ওটা একটু ভালো করে দেখে বলবি ওটা কোনো কেমিক্যাল ফর্মুলা, বুঝলি? আমাকে দেখে বল যে ওটা কিসের জন্য, কেন ব্যবহৃত হয়। এই দেখ, আমি তোকে কিছু ফটো পাঠিয়েছি। 1 মিনিট দিদি, চেক করছি। হ্যাঁ হ্যাঁ। এটা একটু কমপ্লিকেটেড, একবার প্রফেসরকে জিজ্ঞেস করতে হবে। আমি কাল তোমাকে বলি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যত তাড়াতাড়ি জানতে পারবি আমাকে একটু জানিয়ে দিস, একটু আর্জেন্ট। আচ্ছা দিদি। ওকে। এই সময়টাকে দেখে মনে হচ্ছে এই রাতটা যেন এখানেই থেমে যায়, কিন্তু এই ইকুয়েশনসগুলো দেখে মনে হচ্ছে এই রাতটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভগবান প্লিজ আমার হেল্প করুন, প্লিজ। কালকে যে কোনোভাবে সম্ভবের খেলা, সম্ভবের সত্যিটা যেন বাইরে বেরিয়ে আসে।